আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় ইউনিয়ন ভূমি কর্মকর্তা কর্তৃক হোল্ডিং এন্ট্রি দেওয়ার উপায় সম্পর্কে। ইউনিয়ন কর্মকর্তা কর্তৃক ইউনিয়ন যে ভূমি অফিস আছে সেই ভূমি অফিসের কর্মকর্তা কর্তৃক তাদের লগ ইন আইডি থেকে হোল্ডিং এন্ট্রি দেওয়ার উপায় প্রসঙ্গ নিয়ে। যখন আমরা ক্রোমে বা গুগলে গিয়ে land.gov.bd লিখে সার্চ করি তখন সেটা তথ্য বাতায়ন অপশন আছে। এখানে যখন আমরা নাগরিক নিবন্ধন করতে যাই বা লগ ইন করতে যাই সেই ক্ষেত্রে একটা আসলে নাগরিক কর্তৃক আর একটা আছে অফিস কর্তৃক। সেই অফিস কর্তৃক সেখানে যখন লগ ইন করে ভিতরে ঢোকা যায়, ভিতরে যাওয়ার পর সেখানে লগ ইন করার পর বেশ কিছু অপশন আসে। সেখানে লেখা আছে ধাপ অঞ্চল, ড্যাশবোর্ড, নাগরিক নিবন্ধন, রেজিস্টার 2, রেজিস্টার 3, সংস্থা, আরও বেশ কিছু অপশন এর মধ্যে দেখা যায়। তার মধ্যে হতে যেহেতু আমরা নাগরিকের সেই পাবলিকের সেই হোল্ডিং এন্ট্রি দেব, সেই ক্ষেত্রে সেই হোল্ডিং এন্ট্রি দিতে হলে আমরা যেহেতু হোল্ডিং এন্ট্রি দেবো সেই ক্ষেত্রে রেজিস্টার 2 হতে সেখানে ক্লিক করব। রেজিস্টার 2 নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক দেব। সেখানে ক্লিক দেওয়ার পর হোল্ডিং এন্ট্রি করতে হবে। সেখানে লেখা আছে হোল্ডিং এন্ট্রির একটা ফর্ম আসবে। সেখানে হোল্ডিং এন্ট্রির জায়গা আসার পর সেখানে মোজা লিখতে হবে। সেই মোজা লিখব। ভূমি জরিপের ধরন, ভূমি জরিপের সেই ধরন RS খতিয়ান থেকে যদি হয় সেখানে RS খতিয়ান নাম্বার লিখতে হবে। আর যদি মিউটেশন থেকে হয় সেখানে ই নাম জারি লেখা আছে, সেই ই নাম জারি ক্লিক করতে হবে। সেটা দেওয়ার পরে সেটা যেই সূত্রে হয় এইভাবে দিয়ে আমরা ক্লিয়ার করে নেব। আর যদি সর্বশেষ কিছু কিছু এলাকাতে BDS জরিপ এসেছে, যদি সেই জরিপ অনুসারে সেটা এন্ট্রি হয় তাহলে সেখানে লিখতে হবে সর্বশেষ রেকর্ড বা জরিপ, সেটা লিখতে হবে। সেটা লেখার পর যেহেতু লেখার অপশন আসবে, সাধারণ দিয়ে দেব। হোল্ডিং টাইপের ধরন লেখা আসবে, সেখানে সাধারণ দিয়ে দেব। তারপরে মালিকের বিবরণের অপশন আসবে, সেই মালিকের বিবরণের অপশনে গিয়ে খতিয়ানের যে নাম আছে সেটা দিয়ে দিব। বা আপনি যদি তার NID সেটাও দিয়ে ভেরিফাই করে নিতে পারেন। সেখানে অপশন আছে NID দিয়ে ভেরিফাই করার, সেখানে NID দিয়ে ভেরিফাই করে নেওয়া যাবে। সেই ক্ষেত্রে NID নম্বর দিতে হবে। NIDর সাথে যে ফোন নাম্বার দিয়েছিলেন, NID অর্থাৎ ভোটার হবার সময় যখন যে ফোন নাম্বারটা দিয়েছিলেন, অর্থাৎ যে ব্যক্তির তথ্য আমরা পূরণ করছি সেই ব্যক্তি ভোটার হতে যে ফোন নাম্বার ব্যবহার করছিল সেই ফোন নাম্বার দিতে হবে। সেই ফোন নাম্বার দিয়ে সেই মালিক যুক্ত করতে যদি চান আরও, সেই ক্ষেত্রে আরও মালিক যুক্ত করতে পারবেন। কতজন মালিক, সেই মালিকের যে অংশ, মনে করেন একটা মিউটেশনে 5 জন মিলে একটা মিউটেশন করেছেন বা নামজারি করেছেন, সেই ক্ষেত্রে 5 জনের যে অংশ সেই অংশও সেখানে লিখে দিবেন। পরবর্তী ধাপে গিয়ে হোল্ডিং ভুক্ত বিবরণ আসবে, সেখানে হোল্ডিংয়ের বিবরণ চাবে, সেখানে দাগ নাম্বার, সেখানে শ্রেণী অর্থাৎ রেকর্ডীয় শ্রেণী, সেখানে রেকর্ডীয় শ্রেণী দিতে হবে। জমির পরিমাণ লিখতে হবে। সর্বশেষ কর পরিশোধের সাল সেটা লিখতে হবে। সর্বশেষ কর পরিশোধের পরে যে বকেয়া রইল সেই শুরুর সাল, বর্তমানে যেটা বকেয়া থাকবে সেই শুরুর সালটা দিতে হবে। সেখানে একটা আইকন
চিহ্ন আছে সেই আইকনে ক্লিক দিয়ে ফসলি, বাড়ি এগুলো করতে পারেন। মনে করেন একটা দাগে 10 শতক জায়গা আপনি মিউটেশন করেছেন, তার মধ্যে 4 শতকে আপনি বাড়ি করে আছেন আর বাদ বাকি 6 শতক ফসলি হিসেবে এখনো আছে। সেই ক্ষেত্রে আইকনে ক্লিক দিয়ে যে 4 শতকে বাড়ি করছেন সেটা বাড়ি উল্লেখ করবেন, আর যতটুকু ফসলি হয়ে গেছে সেইটা ফসলি হিসেবে ওখানে লিখে দিবেন। আর যদি দাগ আরও থাকে সেই ক্ষেত্রে আরও দাগ যুক্ত করুন, সেখানে ক্লিক করে আরও দাগ যুক্ত করতে পারবেন। সর্বশেষ লেখা আছে সংরক্ষণ সম্পাদন করুন, সেই সংরক্ষণে ক্লিক করে সেটা সম্পূর্ণ করে নেবেন। তো যাই হোক, এই ছিল আজকের আলোচনার বিষয় ইউনিয়ন ভূমি কর্মকর্তা কর্তৃক হোল্ডিং এন্ট্রি দেওয়ার উপায় নিয়ে। আপনারা ভূমি অফিসের সেই অফিসিয়াল সাইট থেকে এরকমভাবে আপনারা সহজেই সেই হোল্ডিংগুলো এন্ট্রি করতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।